সেন পরিবারের কেউই নীলকে পছন্দ করে না, তাই ওর করা প্রশ্নও ওদের পছন্দ হলো না। নীলের এরকম প্রশ্ন শুনে উল্টে অনেকেই রেগে গেল। তুমি মারপিট করতে পারো বলে নিজেকে হিরো মনে করো না, মারপিট গুন্ডারা করে। তুমি একটা গুন্ডা, বুঝলে, গুন্ডা। 5 পয়সার মুরদ নেই, জীবনে তো কিছুই করতে পারোনি, এত বড় বড় কথা কোথা থেকে আসে? আমাদের এখনো সমাজে মুখ দেখাতে হয়, এটা নিয়ে এত জলঘোলা করার কি দরকার ছিল? আশরাফ আলী খুবই পাওয়ারফুল। আদ্রিতাকে ওর ছেলের পছন্দ হয়েছে কারণ আদ্রিতা সুন্দরী, আর তো তেমন কোনো গুণ নেই ওর মধ্যে। তার উপরও তোমার বউ, তোমার সাথে বিয়ে দিয়েও কোনো লাভ হয়নি। জাকিবের সাথে বিয়েটা হলে তাও এই পরিবারের তো ভালো হতো। সেন পরিবারের সদস্যদের মুখে এসব শুনে নবীনের জোশ আরও বেড়ে গেল। উনি নতুন উদ্যমে আদ্রিতাকে অ্যাটাক করতে লাগলেন। কালকেই সবকিছু ঠিকঠাক হয়ে যেত যদি এই ছেলেটা নাক না গলাত। তোমার আর তোমার এই বেকার হাজব্যান্ডের জন্য এত লোকসান হলো আমাদের। এবার তুমিই বলো আদ্রিতা, আমরা এখন কি করব? আদ্রিতার দিকে আঙুল তুললেন নবীন। তারপর নিজের মনের সুপ্ত বাসনাটা বেশ দোষ দেওয়ার মাধ্যমে ব্যক্ত করলেন। তোমার মনে সেন পরিবারের জন্য এতটুকু সম্মান বেঁচে থাকলে তুমি এই পরিবারের উইল থেকে নিজের নাম উইথড্র করে নাও। নীল এবং আদ্রিতা দুজনেই অবাক হয়ে গেল। নিজের পরিবারের লোকেরা যে এমন হতে পারে তা হয়তো এদের না দেখলে আদ্রিতা জানত না। নীল ওর হাতটা শক্ত করে ধরে ওকে সাহস জোগালো। সেন পরিবারের জন্য সম্মান? কালকে যখন আমার সঙ্গে জাকিব যা ইচ্ছে তাই করছিল তখন তোমরা কোথায় ছিলে? তখন আমার সম্মানের কথা একবারও মনে হয়নি, তাই না? এখন সেন পরিবারের সম্মানের কথা বলছো? নীলের জোগানো সাহসে আদ্রিতা নিজের গলা তুলল। ওর কথায় কটাক্ষের সুর থাকলেও চাপা দুঃখে চোখ ভিজে গেল। আদ্রিতার কথা শেষ হতে না হতেই টেবিলের উপর জোরে হাত চাপড়িয়ে কল্যাণী বললেন, ব্যাস, অনেক হয়েছে। এরপর আদ্রিতার দিকে নজর ঘোরালেন। আদ্রিতা, কালকে তোমার সঙ্গে যা ঘটেছে তা একেবারেই উচিত হয়নি, কিন্তু কাল রাতে আমি এই ব্যাপারে অনেক ভেবেছি। আমি তোমার ঠাকুমা, তোমার খারাপ চাই না। আশরাফ আলী আর ওনার ছেলে পুলিশের হেফাজত থেকে ছাড়া পেলে তুমি নীলকে ডিভোর্স দিয়ে দেবে। তারপরই আমি আশরাফ বাবুর কাছে তোমার আর ওনার ছেলের বিয়ের কথা বলবো। ঠাম্মা, এসব কি বলছো তুমি? ওই লম্পট লোকটার সাথে বিয়ে? কখনো না। আর আমি কতবার বলবো যে আমি নীলকে ডিভোর্স দেব না? তোমরা আমার বিয়েটাকে কি ছেলে খেলা ভাবো? কথায় কথায় একে বিয়ে করে নাও, ওকে বিয়ে করে নাও। এটা আমার লাইফ, আমার চয়েস। কল্যাণীর কথা শুনে আদ্রিতার চোখ মুখ লাল হয়ে গেল। আদ্রিতাকে এতটা রেগে যেতে আগে কখনো দেখেনি কেউ। তুমি মানলেও এই ডিভোর্সটা হবে, না মানলেও হবে। সেন পরিবারের মেয়েদের কাছে পারমিশন নেওয়া হয় না, অর্ডার করা হয়। আর তাছাড়া বাবা মারা যাওয়ার পর মা মেয়ে তো আমাদের পরিবারেই পড়ে রয়েছ, তার প্রতিদান তো তোমাদের দিতে হবে আদ্রিতা। আর সেন পরিবারের ভালোর জন্য আমি যা খুশি তাই করতে পারি, আশা করি তুমি সেটা জানো। কল্যাণীর মুখে এসব কথা শুনে আদ্রিতার চোখ মুখ অন্ধকার হয়ে গেল। মেয়ে নয়, যেন সেন বাড়ির খেলার পুতুল আদ্রিতা। অপরদিকে কল্যাণীর কথা শুনে পরিবারের বাকি সদস্যদের মুখে হাসি ফুটল। আদ্রিতা আর নীলের ডিভোর্সের কথা শুনে সকলেই ভীষণ খুশি। আর খুশি হবে নাই বা কেন? নীলের সঙ্গে ডিভোর্স হলে জাকিবকে বিয়ে করবে আদ্রিতা, আর জাকিবকে বিয়ে করলে সেন পরিবারের কপাল খুলে যাবে। সেন পরিবারের সদস্যদের জন্য এর থেকে আনন্দের দিন আর কি বা হতে পারে? আর জাকিবকে বিয়ে করে আদ্রিতা ভালো থাকবে নাকি খারাপ, তাতে সেন পরিবারের কারো মাথা ব্যথা নেই। তারা শুধু পয়সা চেনে। সবার কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো নীল। আপনারা আদৌ নিজেদের কথা শুনতে পাচ্ছেন? আমি ভাবিনি যে আজকের মিটিংটা এত হাস্যকর হবে। তুমি হাসছো কেন? এতে হাসির কি আছে? ঘেন্নার চোখে নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন কল্যাণী। হাসির কি আছে? আপনার এই পরিবারকে দেখে হাসছি। এটা ভেবে হাসছি যে আপনাদের চিন্তা ভাবনা কতটা ছোট। আমার বউয়ের বলিদান দিয়ে আপনারা পরিবারের ভবিষ্যতের কথা ভাবছেন। খিল্লি করে বলতে লাগলো নীল। তারপর নবীনের দিকে এগিয়ে গেল সে। একদিকে নবীন কাকা পরিবারের সম্মানের কথা বলছেন, অন্যদিকে আপনারা পয়সার জন্য পরিবারের মেয়েরই সম্মানহানি করছেন। এগুলো হাসির কথা নয়। এসব কি বাজে বকছো? প্রচণ্ড রেগে গিয়ে কল্যাণী দেবী সোফা থেকে উঠে দাঁড়ালেন। তোমার মতো অযোগ্য মানুষের মুখ থেকে আমি সেন পরিবারের বিরুদ্ধে একটা কথাও শুনতে চাই না। কি শুনতে চান না? এত উদ্ধত কিসের আপনার? নিজের পরিবারকে নিয়ে কিসের এত গর্ব আপনার? এমন একটা পরিবারের আপনি নাকি হেড অব দ্য ফ্যামিলি। নিজের পরিবারকেই বাঁচাতে পারলেন না, পরিবারের কাউকে মানুষ করতে পারলেন না, আর এখন আমার বউয়ের কাঁধে বন্দুক রেখে চালাতে চান? কল্যাণীকে যা ইচ্ছা তাই করে বলল নীল। এবার কল্যাণীর দিকে এগিয়ে গিয়ে ওনার চোখে চোখ রাখল সে। আপনি তো একজন মহিলা, একজন মা, একজন ঠাম্মা। পয়সার জন্য নিজের নাতনিকে জাকিবের মতো একটা ছেলের হাতে তুলে দিতে আপনার হাত কাঁপবে না?
কথাটা একদম বুকের মাঝে গিয়ে বিঁধল কল্যাণীর। বেরিয়ে যাও বলছি। কেউ এসে এই ছেলেটাকে আমার চোখের সামনে থেকে দূর করে দাও। আমি একে আর এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছি না, চিৎকার করে বললেন কল্যাণী। আমিও দেখতে চাই কার বুকের পাটায় এত দম যে নীল রায়চৌধুরীর গায়ে হাত দেয়। নীলের চোখে মুখে ভয়ের লেশমাত্রও নেই। আগুন চোখে কল্যাণীর দিকে তাকিয়ে থাকলো সে। গতকাল নীলের অমন রূপ দেখার পর সকলেই নীলকে নিয়ে একটু ভয় পেয়ে রয়েছে। এই সিচুয়েশনে কেউ ওর গায়ে হাত লাগানোর সাহস করবে? সেন পরিবারে কি এতটা সাহসী কেউ রয়েছে? সিচুয়েশন আউট অফ কন্ট্রোল চলে যেতে দেখে আদ্রিতা ঘাবড়ে গেল। ওর চোখে মুখে ছিল চিন্তার ছাপ। নীলের জামাটা টেনে আদ্রিতা ওকে বলল, আর কিছু বলো না, ঠাম্মা এমনিই রেগে আছে। আদ্রিতা, তুমি একদম চিন্তা করো না। আর কিছুক্ষণের মধ্যে সেন পরিবারের সবাই এসে তোমার পায়ে ধরে ক্ষমা চাইবে। আদ্রিতাকে এসব বলে আশ্বস্ত করতে চাইল নীল, কিন্তু কথাটা একটু জোরেই বলে ফেলেছে সে। পরিবারের সকল সদস্য নীলের এই কথা শুনতে পেল। নীলের কথা শুনে পরিবারের সদস্যরা আবার নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। রোজ দিন এই বাড়িতে নীল আর আদ্রিতার জন্য তামাশা লেগেই রয়েছে, আমরা ক্ষমা চাইব কেন? এবার কিন্তু নীল বাড়াবাড়ি করছে, তাও আবার আদ্রিতার কাছে। নীল পাত্তা দিল না, সোজা আদ্রিতার পাশে গিয়ে দাঁড়ালো। দুজন শক্ত করে দুজনের হাত ধরল। আদ্রিতা আর নীলের কেমিস্ট্রি দেখে কল্যাণী দেবী বুঝে গিয়েছিলেন যে ওদের মধ্যে ভালোবাসা ঘর বেঁধেছে, বেশ গভীর হয়ে গিয়েছে দুজনের সম্পর্ক। কিন্তু এসব দিয়ে ওনার কি? এসব ভাবতেই মাথার ভেতর আগুন জ্বলে গেল ওনার। ঠিক সেই সময় হলের বাইরে থেকে একটা আওয়াজ এলো, কল্যাণী ম্যাডাম, বসু গ্রুপের সিইও রাহুল বসু এসেছেন। বাড়ির চাকরের আওয়াজ পেয়ে কল্যাণী নিজেকে সংযত করে নিলেন। তারপর রাহুল ঘরে ঢুকতেই তাকে নবীন সেন এবং কল্যাণী দুজনে মিলে ওয়েলকাম জানালেন। আমি আবার আপনাদের বিরক্ত করতে চলে এলাম। একথা বলতে বলতে হলের মধ্যে প্রবেশ করল রাহুল। ওর পেছনে রয়েছে কয়েকজন বডিগার্ড। রাহুল ঢুকেই একবার নীলের চোখে চোখ রাখল এবং তারপরই কল্যাণীর দিকে তাকিয়ে হাত জোড় করে নমস্কার করল রাহুল বসু। রাহুল বসুকে নীল কি মেসেজ পাঠিয়েছিল? হঠাৎ করে রাহুলের সেন ম্যানশনে আসার কারণ কি? এই সেন পরিবার কবে নীলের দাম দেবে? সত্যি কি আদ্রিতা এবং নীল আলাদা হয়ে যাবে এবার? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।